করে বাঁচতে শিখেছি এই দুদিনের পুরুলিয়া রাইডে। আমি স্লো ট্রাভেল করেছি, কিন্তু স্লো ট্রাভেলের যে মজাটা, আর তোমরা যে আমাদের সাথে আছো, আমার সাথে আছো, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন এই মুহূর্তে কিন্তু আমরা এখন বাইকটা এগুলো রেডি করছি, কারণ আমরা আজকে বেরোতে চলেছি সাইড সিনে। তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে আসা যাক, তার সাথে দেখি ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্টে ডিম আছে, কচুরি আছে, সঙ্গে জিলিপি আছে। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 10:34, আর এখন কিন্তু প্রত্যেকটা রাইডারই কিন্তু রেডি হয়ে গেছে বাইক টাইক নিয়ে। আর এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার সাইড সিনে। তো চলো বেরোনো যাক। এই যে আমার রাইট সাইড আর এইদিকে হচ্ছে আমার লেফট সাইড, সমস্ত বাইকাররা রেডি। তো চলো এবার জাস্ট বেরোনোর অপেক্ষা। ও ভাই সাহ, আলাদাই লাগছে, আলাদাই। চলো চলো দাদা চলো। এই জঙ্গলের রাস্তা দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সাইড সিনে। আজকে দিনটা দারুণ কাটবে, হোপ সো প্রত্যেকটা বাইকার দাদা ভাইদের সাথে, মানে ফুল অফ অ্যাডভেঞ্চারে আমরা কিন্তু বেরোচ্ছি আজকে। এই সেই ওয়াটার ক্রসিং, আর যেখান থেকে জাস্ট আমরা এখন ক্রস করছি সেই সুন্দর। চলো ভাই সাহ, সুন্দর একটা সকাল সকাল পাহাড়ের ভিউ, তার সাথে একটা সুন্দর লাইন আপ দিয়ে কিন্তু আমরা এখন সাইড সিনে বেরিয়েছি। এই সিঙ্গেল ওয়েতে যখন প্রতিটা বাইক যায় না, দেখতে অপূর্ব লাগে। তো এখন আমরা যাচ্ছি ফুয়েল আপ করতে। ফুয়েল আপের পর আমরা একটার পর একটা সাইড সিনগুলো করব, আর পুরুলিয়ার বেস্ট সাইড সিনগুলোই থাকছে আজকের ভিডিওতে, বা আজকে আমরা করতে চলেছি। ও মাই গড, এদিকে দেখো খড়ের গাদা, যেটা দিয়ে তোলা হচ্ছে ওই ঠেলা গাড়িগুলো হতো না, সেটা। এগুলো আগে ছোটোবেলায় অনেক দেখলেও এখন কিন্তু আমাদের বাড়ির ওই সাইডে আমি দেখতে পাই না একদমই। কিন্তু আমরা পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি আর পেট্রোল পাম্পে ঢুকছি। তো সবাই এখন এখান থেকে ফুয়েল আপ করছে, আর ভিউটা ঠিক কিছুটা এরকম লাগছে। দেখো এখন এখানে মোটামুটি আমাদের কিন্তু 8 ঘন্টা থেকে 45 মিনিট যেতে চলেছে। আর 51, তাহলে দাদা এই রাইডে সব থেকে সিনিয়র। আরও একজন দাদা আছে রাজুদা, সেই দাদাও সিনিয়র। টোটাল 3 জন সিনিয়র দাদা এই রাইডে এসছে, অবশ্যই ইন্ট্রোডিউস করাবো। আমাদের সবার ফুয়েল আপ ডান, আর এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। চলো চলো। আর এখন আমরা ফার্স্ট কিন্তু লোয়ার ড্যাম হয়ে আপার ড্যামের দিকে যাব, তারপরে কিন্তু বামনি ফলস, টুরগা ফলস, পাখি পাহাড়, ময়ূর পাহাড় সব কিছু কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। পুরুলিয়ার গ্রামীণ পরিবেশ দেখতেই পাচ্ছ, চারপাশটা কত সুন্দর, একদম প্রকৃতি, চারিদিকে স্বচ্ছ বাতাস। আহা, মানে গ্রাম বাংলার সৌন্দর্যগুলো শুরু হয়েছে। আর ও ভাই সাব, সামনে পাহাড়ের ভিউটা একবার দেখো, কি দুর্ধর্ষ লাগছে। ওয়াও, এখানে দেখো গুড় টুর জাল দেওয়া হচ্ছে, কে আওয়াজ। এই পুরুলিয়ায় কিন্তু সব জায়গাতে এইভাবে সুন্দর করে গুড় জাল দেওয়া হয়, আর শীতকালে এটা কন্টিনিউ চলতে থাকে। এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। এই ভিউ সাথে দু চাকায় বাঙালি রাইডারদের উত্তেজনা, জোশ, আহা সেরা ফিলিংস। এই পাহাড়ের টানেই কিন্তু আমরা সুদূর কলকাতা থেকে পুরুলিয়াতে এসেছি, যে পাহাড় দেখবো, পাহাড় যেন ডাকছে আমাদের। তোমাদেরকে আগেই বলে দিই, আমার গলার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। এখানে সব জায়গায় না এত সুন্দর গুড়ের স্মেল আসছে যে কি বলবো, অসাধারণ একটা গুড়ের স্মেল আসছে। মাই গড, সেরা অফরোডিং শুরু হচ্ছে এবার। ও ভাই সাহ, অলরেডি আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করেছি, এখনো অনেকটা পাহাড়ের উপরে উঠতে হবে। কেউ কাউকে ওভারটেক করবে না, এটা সবার আগে মাথায় রাখবে। আর টেনশন করার কিছু নেই, যারা প্রথমবার পুরুলিয়া আসছো বা পাহাড়ে উঠছো, অনেকেরই ফার্স্ট রাইড হতে পারে। কার কার প্রথম রাইড এটা পাহাড়ে, বা বেশ অনেকেই আছো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। দাদা তোমাদেরকে বলবো, নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেকিং করে নামবে। আচ্ছা পঙ্কজ, একটু বলে দাও ইঞ্জিন ব্রেকিংটা কিভাবে করবে। না, ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে নামবে, আস্তে আস্তে যত পারবে ব্রেক কম ইউজ করবে, গিয়ারে দিয়ে নামবে, ঠিক আছে যারা নতুন আছো। আর যখন কোথাও আমরা ওপরে বা নিচের দিকে দাঁড়াবো, সবসময় গাড়িটা বন্ধ করার সময় গিয়ারে রেখে বন্ধ করব। আচ্ছা সবার কাছে তাহলে ক্লিয়ার তো?
তাহলে সবাইকে বেস্ট অফ লাক। খুব ভালোভাবে আমরা পাহাড়ে রাইড করবো। দু চাকায় বাঙালির কিছু স্টিকার আর তোমাদের জন্য ছোট কিছু আর কি আমরা চেষ্টা করেছি নতুন, তো সেটা তোমাদেরকে একটু ডিস্ট্রিবিউট করবো, ঠিক আছে? আমরা তো জানোই স্টিকার আমাদের ছিলই দু চাকায় বাঙালির এটা, আর এবারে কিন্তু ফ্রিডম মোটর রাইড 9 কলকাতা টু পুরুলিয়াতে আমাদের এই নতুন কি চেনটা কিন্তু এসছে। দেখো কেমন হচ্ছে দু চাকায় বাঙালির। তো চলো এটা সব দাদা ভাইদেরকে দিয়ে দেওয়া যাক। কেমন হয়েছে বলো? হিপ হিপ হুররে। টাটা। কি মজা পাচ্ছে বাচ্চাগুলো, দেখো। তো ফাইনালি এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরের দিকে উঠছি আর মজা হচ্ছে, মজা। ইয়ো, এই ভিউ পাওয়ার জন্য বস এরকম অফরোডিং করতে কোনো প্রবলেম নেই আমার। ভাই সাহ কি লেভেলের অফরোডিং। ও চলো চলো সবাই সেকেন্ড গিয়ারে করে উঠবে, সেকেন্ড গিয়ার। এই হচ্ছে লোয়ার ড্যামের মানে নিচের ভিউটা, পুরোটাই কিন্তু লোয়ার ড্যামের নিচের ভিউ। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আপার ড্যামের দিকে। বাপ রে কত টুরিস্ট গাড়ি দেখো। সবাই ফটো তুলছে, ভিডিও তুলছে। পুরুলিয়া লোকেশনটাই এরকম, পুরো মন ভালো করা পরিবেশ, মন ভালো করা ভিউ, তার সাথে বাইকার। আহা স্বর্গ স্বর্গ। এই জায়গাগুলো থেকে কিন্তু যখন তখন হাতি হরিণ এগুলো আসতে পারে। আমি কিন্তু পুরুলিয়াতে এসে নিজের চোখে বুনো হাতি দেখেছিলাম, তো আমার মনে হয় পুরুলিয়াতে কিন্তু এইগুলোর প্রকোপ অনেকটাই বেশি। তো তোমরা যখন পুরুলিয়াতে ঘুরতে আসবে জাস্ট সন্ধ্যের আগে কিন্তু পুরো সাইড সিনটা কভার করার চেষ্টা করবে। প্রায় আমরা কিন্তু আপার ড্যামের কাছাকাছি চলে এসেছি, মানে আর ওই 1-1.5 কিলোমিটার বাকি আছে। গাছপালা দেখো বন থেকে কেটে কেটে আনছে। ফাইনালি আমরা কিন্তু সবাই চলে এসেছি আপার ড্যামে। ও ভাই আউটস্ট্যান্ডিং লাগছে, আউটস্ট্যান্ডিং জাস্ট। আহা এখানটাই রোদ আছে, মানে রোদের ঝলকটাও গায়ে লাগছে, প্লাস একটা ঠান্ডা হাওয়া আছে, পুরো চিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। চলো এখান থেকে বাইকগুলোকে পার্ক করি, দেন তোমার সাথে বাকি কথা হচ্ছে। প্রত্যেকটা বাইকার দাদা ভাইরা আছে, আর সবার সাথে চলো একটু ইন্ট্রোডিউস করে নেওয়া যাক। আমি মিহির, ছোট করে মীর। আমি এসপি 125 নিয়ে রাইড করি। আমি রাইডে কেন আসলাম একটা ছোট্ট গল্প বলবো। আমার 41 দিনের ডিপ্রেশন এবং মেন্টাল প্রবলেমের জন্য আমি যখন ডাক্তারের কাছে পৌঁছালাম, আমার ডাক্তার তখন বললো ট্র্যাভেল করতে, ব্লগ বানাতে এবং মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। আমার লাইফটা ভগবান একা করে দিয়েছিল আমাকে, কিন্তু আমি এই দুদিন ফার্স্ট রাইড আমার দু চাকায় বাঙালির সাথে, এই দুদিনে তোমাদের সাথে থেকে আমার সত্যি আমার যে দুঃখটা ছিল, কষ্টটা ছিল, আমি নতুন একটা পরিবার পেয়েছি, নতুন একটা পরিবার পেয়েছি। আমার যদি ভগবান সাথে দেয় আমি দু চাকায় বাঙালির কোনো টিপ আমি মিস করব না, কোনো ট্রিপ মিস করবো না। যেখানে বলবে সেই ইভেন্টে যাবো, কারণ আমি নতুন করে বাঁচতে শিখেছি এই দুদিনের পুরুলিয়া রাইডে। আমি স্লো ট্রাভেল করেছি, কিন্তু স্লো ট্রাভেলের যে মজাটা, আর তোমরা যে আমাদের সাথে আছো, আমার সাথে আছো, বিশেষ করে পঙ্কজ, সায়ন, আমি চাই দু চাকার বাঙালি দীর্ঘজীবী হোক এবং সারা জীবন এই পরিবারটাও অটুট থাকুক। এই পরিবারটা যেন না ভাঙে। আমার পরিবার ভেঙেছে, কিন্তু এই পরিবারটা যেন না ভাঙে। কিন্তু আমার কাছে আমরা সব ভাই দাদা সবাই তোমার সাথে আছি। তুমি আজকে থেকে একা না, টোটাল টিম তোমার সাথে। একদমই তাই। আমি গড়িয়া থেকে এসেছি, আমি থান্ডারবার্ড 350 নিয়ে এসেছি। আমি এই গ্রুপের সাথে হঠাৎ করে মানে আমার বেরোনোর ইচ্ছা ছিল, একা ঘরে বসে বসে কী করবো, তা একে ওকে আমি তাকে অনেক জায়গায় মেসেজ করেছি, কেউ রিপ্লাই করেনি। একমাত্র দেখলাম সায়ন আমাকে রিপ্লাই করলো। আমি এখানে এসে দারুণ মজায় আছি এবং ফুর্তিতে আছি। আমি আজকে 49 বছর বয়স আমার। এটা হাততালি, 49 বছর বয়স দাদা। আমি 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 ভাই খুব খুশি আছি এদের সাথে। যার মজা মনে হবে যে আপনি একা, জয়েন করুন, ইনভাইট করছি, জয়েন করুন। এখানে জয়েন করে দেখুন, আপনার লাইফ पाल्टे जावे, गारंटी दिच्छी। नीरज सिन्हा एंड मेरी वाइफ निशा सिन्हा, हम लोग यहाँ दो जगह बंगाली ग्रुप में ज्वाइन किए हैं अपना लालपुरी डोमिनो 250। सो हम लोग यहाँ पे आ गए, दिस इज़ फर्स्ट टाइम हमारा ग्रुप राइडिंग का। एंड कभी भी एक पल के लिए लगा नहीं कि हम लोग फर्स्ट टाइम है। टोटल ग्रुप
ऑसम है। बहुत अच्छा लगा, पहला एक्सपीरियंस था, बहुत मज़ा किए, बहुत फन हुआ और आने में भी बहुत मज़ा लगा और फन कर ही रहे हैं एकदम। एक पल के लिए भी नहीं लगा ये हमारा फर्स्ट ग्रुप है। यस, थैंक यू दू जगह बांगाली। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একদমই আমাদের আপার ড্যাম থেকে, আর এখন আমরা সোজা যাব মার্বেল লেক। সেই লাগছে ও সামনের ভিউটা, পুরো আলাদাই ভিউ। এখানে কিন্তু সমস্ত ধরনের দেখো এই পুরুলিয়ার ঐতিহ্যবাহী নানা রকমের ছৌ নাচে শোপিস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখান থেকে বামনি ফলসের ডিস্টেন্স আছে ওই 5 কিলোমিটার্স মতো, আর তার আগেই পড়বে আমাদের মার্বেল লেক কিছুক্ষণ মধ্যে, মানে ওই 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার আর কি। পাহাড়ের আঁকাবাঁকা সরু সরু পথ, তার সাথে এত সুন্দর খোলামেলা পরিবেশ, স্নিগ্ধ বাতাস, উফ যেন স্বচ্ছ নিঃশ্বাস নিচ্ছি আমরা। চারপাশে এত বড় বড় গাছপালা, এই জন্য রোদ আছে কিন্তু রোদের সেই তেজটা কিন্তু সব জায়গায় লাগছে না। নিচে যেমন ঢালু ওপরটাও ঠিক তেমনই খাড়াই ছিল। ও ভাই সাব, সামনে রোডের ভিউটা একবার দেখো, সেই সুন্দর লাগছে। আরে বাস, এখানটার ওয়েদারটা আবার টোটালি চেঞ্জ হয়ে গেল, মানে পুরো ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার, মানে পাহাড়ে না যখন তখন ওয়েদার চেঞ্জেস যে ব্যাপারটা, এটা কিন্তু একমাত্র পাহাড়ি জায়গাতেই দেখা সম্ভব। ওয়াটার টার্নিং। বাঘমুন্ডি আছে 9 কিলোমিটার, চড়িদা 13 কিলোমিটার দূরে আছে। চলে এসেছি রাঙ্গা মোড়ে, আর এখান থেকে একদমই কিন্তু আমরা রাইটে চলে যাব, আর এখান থেকে 1 কিলোমিটার্সের মধ্যেই কিন্তু আছে আমাদের মার্বেল লেক। চলো চলো এগো। এখন আমরা একদমই চলে এসেছি মার্বেল লেকের কাছে, গাড়িগুলো সবাই পার্ক করে দিয়েছি, আর এবার আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি মার্বেল লেকের দিকে। এসে দেখো টুপি থেকে শুরু করে সমস্ত শোপিসও বিক্রি হচ্ছে। মার্বেল লেকের একদমই কাছাকাছি চলে এসেছি, আর জাস্ট দিস ভিউ আউটস্ট্যান্ডিং। আমরা 2টোর সময় বেরোবো, তাড়াতাড়ি যে যেখানে থাকো এখানে চলে এসো। আমরা রাস্তা বানাচ্ছি, পাথর ঘুরে একটু টাইম লাগবে, রাস্তা ক্লিয়ার হলেই আমরা চলে যাব উপরে। মার্বেল লেক কেমন লাগলো? মার্বেল লেকের সুন্দর ভিউ তো আমরা দেখলামই, যেটা অসাধারণ লাগছে। তোমাদের সাথেও তাই কিছু কিছু ফুটেজ শেয়ার করলাম। আর দু চাকায় বাঙালির প্রত্যেকটা বাইকার রাইডার দাদা ভাইরা কিন্তু এখানে দারুণ মজা করছে। তো চলো এবার তাহলে বেরোনো যাক, এবার সোজা যাবো কিন্তু বামনি ফলসের দিকে। ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর 2:05, আর এখন কিন্তু আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে গেছি। আমরা কিন্তু একদমই চলে এসেছি আমাদের আজকের সব থেকে আর কি এক্সাইটেড যে ডেস্টিনেশনের জন্য, বামনি ফলসের কাছে। এবার কিন্তু আমরা বাইক পার্ক করব। চলো সবাই একটা জলের বোতল নিয়ে নাও, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে ওই 2:15 মতো, আর আমরা এখন সবাই যাচ্ছি বামনি ফলসে। চলো, ওয়েলকাম টু বামনি ফলস। কি মজা হচ্ছে, এখন আসল মজার জায়গা বাকি আছে। আসি দিল ঘুমটা, চলো প্রত্যেকটা রাইডার দাদা ও ভাইরা ঠিক এইভাবেই মজা করছে, মানে কোথায় কোথায় নিচে নামছে, নিচে গিয়ে ধামাল হবে। তো চলো এখন তাহলে নিচে নামা যাক। চলো এখানে কিন্তু ওয়াটারফলসের সুন্দর একটা আওয়াজ আসছে, কি ভালো লাগছে। জোশ কি কমে গেছে নাকি? আর সবাই ওখানে মজা করছে, তো দারুণ এনজয় হচ্ছে, দারুণ। দু চাকায় বাঙালি।
পাহাড়ে, মানে এবার ময়ূর আর কি উঠবো, পার্কিংয়ে গাড়িগুলোকে রাখলাম। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক বিকেল 4:04। ময়ূর দেখবে এসো, একদম তোমাকে ময়ূর দেখাবো বলেছে, মানে দেখাবো চলো। থ্যাংক ইউ चलो माउंटेन ड्यू, डर के आगे अरिंदम है, चलो। অযোধ্যা হিল টপে এইবার ঘোরা কমপ্লিট করে চড়িদা গ্রামে থেকে যাচ্ছি, আর অন্ধকার হয়ে গেছে। আমরা আছি বাগমুটিতে, আর জাস্ট কিন্তু বাগমুটি পুলিশ স্টেশন থেকে ক্রস করছি। এখন সময় হয়েছে ঠিক বিকেল 5:20, আর আমরা দু চাকায় বাঙালি রাইডের টিম এখন চলে এসেছি মুখোশ গ্রাম, মানে পুরুলিয়ার ঐতিহ্যবাহী সেই গ্রাম যেখানে মুখোশ তৈরি হয়, চড়িদা গ্রাম। এখানে তো দেখছি দু চাকায় বাঙালি একটা মেলা বসে গেছে এই বছর। এখানে তো মুখোশ গ্রামের স্পেশালিটি মুখোশ, তো ছৌ নাচ সেই বড় বড় মুখোশগুলো ওপরের দিকটায় আছে। হ্যাঁ, সুন্দর করে মুখোশের ওপর কাজ চলছে। 1 2 3 and start। বাহ বাহ, খুব সুন্দর লাগছে। স্পেশাল ছৌ ডান্স দেখছি আমাদের কার কাছ থেকে, অর্ণবদা আর তিথি ভাই অ্যানিভার্সারি স্পেশাল এই ডান্স আমাদেরকে গিফট করছে। আমাদের সাইট সিন কমপ্লিট করে ঢুকছি কিন্তু একদম রিসর্টের দিকে। চলো চলো চলো, এই যে আমার বোন আসছে, চলো চলো সাবাস। বোন প্রথমবার পাহাড়ে রাইড করলো, চলো চলো। চাটনিটা নামালাম, সাদা রাইস, সাদা স্যালাড আর একটা বাঁধাকপির সবজি, আলু পোস্ত, সাথে হচ্ছে আলু ভাজা আর ডাল। ডালটা কিন্তু খুব সুন্দর, এখানে পুরুলিয়ার ডালটা, আর হচ্ছে মাছ। খিদে পেটে এত টেস্টি খাবার দিতে পারে আলু ভাজা, মানে দাদাদের জন্য আমি থ্যাংক ইউ জানাবো। আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে, আর আজকে আমরা সাইড ট্রিপ করে ফিরলাম। লাঞ্চ আর দেখো এদিকে স্ন্যাক্স একসাথে খাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের ছৌ নাচের পুরো যে দলটা সেটা কিন্তু চলে এসে দেখো। মোটামুটি এই সবে শেষ হলো। 1 ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা ছৌ নাচ দেখলাম, দারুণ এনজয় করেছি, দারুণ অসাধারণ লাগলো ছৌ নাচটা। ছৌ নাচ দেখার পর সবার এই অবস্থা, সেরা সেরা, সেই উন্মাদনা সবার মধ্যে কাজ করছে। যে ছৌ নাচের দল সবাই বাড়ি চলে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি ডিনারে। আজকে আমরা ভেবেছি সবাই একসাথে খাবো। মেনুতে হচ্ছে ভাত, তার সাথে হচ্ছে ফুলকপি, এটা চচ্চড়ি, এটা মিষ্টি, আর এদিকে হচ্ছে মাটন, তার উপর পড়েছে মাটনের নাল্লির পিস। আহা, রাত 1:24, এখনো কিন্তু এখন সুন্দর সুন্দর গান শুনছি দু চাকায় বাঙালি বাইকার দাদাদের কাছ থেকে। ক্যা বাত, জমে উঠেছে আজকের রাত। হবে তো বন্ধুরা, হবে বাঙালি।